আমি তো গতকাল সন্ধ্যেবেলার ভিডিওটাতেই সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদের বলেছিলাম যে এটা আমার ধারণা মেগাস্টার শাকিব খান এই সময়টাতে কোনো ক্যামিও ক্যারেক্টার করবেন না। এটা আমার ধারণা। আমি অলরেডি গতকাল সন্ধ্যাবেলা একটা ভিডিও বানিয়েছিলাম। এই যে রিসেন্টলি একটা রিউমার উঠেছে যে আরিফিন শুভর আপকামিং রোজারিদের অ্যাকশন ঘরানার একটি ফিল্মে একটা অ্যাকশন দৃশ্যে মেগাস্টার শাকিব খানকে ক্যামিও করতে দেখা যাবে, এটা সম্পূর্ণই একটা ভুয়ো খবর। এবং এইবার কিন্তু এই ব্যাপারটা পরিচালক সৈয়দ চন্দনের তরফ থেকে আমরা জানতে পেরে যাচ্ছি। তো এরপরে তো আর কোনো ডাউট কারোর থাকা উচিত নয়। যেখানে প্রিন্স সিনেমাটা ঈদে মুক্তি পাচ্ছে, এরকম লার্জার দ্যান লাইফ একটা ছবি, সেখানে মেগাস্টার শাকিব খান অন্য একটি ছবিতে ক্যামিও ক্যারেক্টার করবেন, না না, এটা কোয়াইট ইম্পসিবল বলেই আমার মনে হয়েছিল, যেটা আমি গতকালের ভিডিওতেই বলেছিলাম। এইবার আমরা দেখব ডিরেক্টর কি বলছেন নিজে এই পুরো বিষয়টাকে নিয়ে। সমকালের তরফ থেকে এই নিউজটি পেলাম, যেখানে হেডলাইন করা হয়েছে, আমি আপনাদের দেখিয়েও দিতে চাই। এই হচ্ছে সেই নিউজ যেখানে হেডলাইন করা হয়েছে শুভর সিনেমায় শাকিবের ক্যামিও, যা বললেন পরিচালক। ওকে, হুট করে জান্নাতুল ফিরদৌস ঐশীর সঙ্গে ছবি আপলোড করে ইন্ডাস্ট্রিতে একটা চাপা উত্তেজনা ছড়িয়ে দিয়েছিলেন আরিফিন শুভ। পরে জানা গেল তার এই আয়োজন ছিল রায়হান রাফি পরিচালিত নূর সিনেমার জন্য। এরপর দিন নতুন করে আলোচনায় এই নায়ক। ফেসবুকে তার একটি অ্যাকশন দৃশ্যের ছবি ভাইরাল হয়েছে। বলা হচ্ছে এটি তার আসন্ন ঈদের সিনেমার শ্যুট থেকে ফাঁস হওয়া একটি দৃশ্য। ঢাকার বাইরে নাকি গোপনে আসন্ন ঈদের সিনেমা শ্যুট করছেন আরিফিন শুভ, যদিও এই নিয়ে সিনেমা কর্তৃপক্ষের কোনো বক্তব্য নেই। বৃহস্পতিবার সন্ধে থেকে নতুন গুঞ্জন, আরিফিন শুভর ঈদের এই সিনেমায় ক্যামিও দিচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। 7 মিনিটের অ্যাকশন দৃশ্যে পর্দা ভাগাভাগি করবেন ঢাকাই সিনেমার দুই নায়ক। এই গুঞ্জন আরও দীর্ঘ করে বলা হয়েছে এই সিনেমার পরিচালক সৈয়দ চন্দন, যিনি শাকিব খানের ঘনিষ্ঠ, এবং এর আগে সাহেব নামে একটি ঘোষণা এসেছিল শাকিব সাহেব জুটির। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্র বিষয়ক একাধিক গ্রুপ এবং পেজে বাজ হিসেবে হুড় করে শেয়ার হচ্ছে বিষয়টি। এই নিয়ে ফটো কার্ড, অন্তর্জালের এই গুঞ্জন ঘিরে যোগাযোগ করা হয়েছিল পরিচালক সাহেব চন্দনের সঙ্গে। সমকালকে পরিচালক বলেন, আমি এমন কোনো সিনেমার বিষয়ে অবগত নেই, তবে কাজের পরিকল্পনা থাকতেই পারে। সেই পরিকল্পনার কথা আমি এখনই কিছু অফিসিয়ালি জানাতে পারছি না। এমন কিছু হলে এটা নিঃসন্দেহে বাংলা সিনেমার জন্য দারুণ কিছু একটা। এটা ঘটলে আমি আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাবো। এদিকে জানা যাচ্ছে সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি ঈদ উল ফিতরের জন্যই নির্মিত হচ্ছে। এতে আরিফিন শুভর বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন দুজন, একজন বাংলাদেশের, অন্যজন তুর্কি সিরিয়ালের। বাংলাদেশে যার তুমুল জনপ্রিয়তা রয়েছে, তবে ধারণা করা যাচ্ছে বাংলাদেশের নায়িকা হিসেবে তানজিন তিশা ইতিমধ্যেই যুক্ত হয়েছেন। আর তুর্কি নায়িকাদের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এদিকে তানজিন তিশার নাম, আমি আবার গতকাল সোশ্যাল মিডিয়া দেখলাম বিদ্যা সিনহা মিমের নাম। মানে পুরোটাই না একটা বাজের জায়গায় আছে এখনো। তবে মেগাস্টার শাকিব খান ক্যামিও ক্যারেক্টার করবেন না বলেই আমি এখনো পর্যন্ত ধারণা করছি, এবং আমার মনে হয় আমার ধারণা সত্য হবে। যেখানে একজন মানুষের নামে টিকিট বিক্রি হয়, তার সোলো একটা ফিল্ম আসছে, সেখানে দর্শক যখন এটা জানতে পারবে আরিফিন শুভর সিনেমায় শাকিব খানের ক্যামিও, তখন আরিফিন শুভর থেকে বেশি ক্রেজ শাকিব খানের জন্য হবে, যে দেখি তো পর্দায় একসঙ্গে আবারও দুজনকে দেখতে কেমন লাগছে। কেননা আমরা কিন্তু এর আগে দেখেছি মেগাস্টার শাকিব খান এবং আরিফিন শুভ একসঙ্গে কাজ করেছেন। তো এতগুলো বছর পরে তাদের জুটিকে একসঙ্গে দেখার জন্য একটা ক্রেজ তৈরি হবে। তো যেখানে একজন মেগাস্টারের একটা সোলো ফিল্ম আসছে, সেখানে একটা অন্য ছবিতে ক্যামিও করবেন বলে তো আমার মনে হয় না। দেখা যাক কি হয়। তোমাদের কি মনে হয় এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।